বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার বিকেলে ময়মনসিংহ মেডিকেলে মারা যান তিনি। ৮৯ বছর বয়সী এই শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা জানানো শেষে নিজ বাড়িতে সম্পন্ন হয় তার শেষকৃত্য। নেত্রকোনার কেন্দুয়া চন্দ্রপাড়া গ্রামে এক দরিদ্র পরিবারের জন্ম যতীন সরকারের। অভাব অনটনের মধ্যেও সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের সন্তান, কৈশোর থেকেই টিউশন সহ যুক্ত হন নানা কাজে। ৫০-এর দশকে মার্ক্সবাদের দীক্ষা নেন কমরেড জ্যোতিষ বোস ও অজয় রায়ের কাছ থেকে। ময়মনসিংহে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ৩ মাস ধরে নানা রোগে ভুগছিলেন যতীন সরকার। শনিবার অবস্থার অবনতি হলে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মাসের ৮ তারিখে ভর্তি হয়েছিলেন। উনি সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছিলেন। ওনার আগে থেকে ঢাকা চিকিৎসা চলতেছিল, উনি ডায়ালাইসিস পেয়েছিলেন। এই শিক্ষাবিদের মৃত্যু দেশের জন্য ক্ষতি বলছেন স্বজন ও সহকর্মীরা। বাবা তো চলেই গেল, এখন সাহিত্য অঙ্গনে বলেন, রাজনৈতিক অঙ্গনে বলেন, দেশের জন্য বলেন, এটা তো একটা আসলে অপূরণীয় ক্ষতি। ময়মনসিংহ থেকে সন্ধ্যায় নেত্রকোনার বানপ্রস্থের বাসায় নেওয়া হয় যতীন সরকারের মরদেহ। শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আমাদের নেত্রকোনার প্রগতিশীল মানুষ যারা, তারা যদি আগে আসে, হয়তো বা কিছুটা হলেও আমরা স্যারের জায়গাটি পূর্ণ করতে পারব। ২০১০ সালে স্বাধীনতা পদক ও ২০০৭ সালে বাংলা একাডেমি পদকে ভূষিত হন তিনি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।